হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছে। তো চলে এলাম অনেক দিন পর আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি দীঘা থেকে। আমরা কাল দীঘাতে এসেছি, সো সবাই তো দীঘার ব্লগ শেয়ার করে। আজকে আমরা সকালবেলা রেডি হয়ে গেছি, যাব উদয়পুর সি বিচ। ঠিক আছে, আর উদয়পুর সি বিচের জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, হোটেল থেকে বেরিয়ে দেখা হচ্ছে। উদয়পুর যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রুমের অবস্থা। পিছনে দুজন বয়েস, এইদিকে একজন শুয়ে আছে, আর একজন এখন টয়লেটে কাজ সারতে গেছে। সে এলেই আমরা বেরোবো উদয়পুরের জন্য, যেটা আমাদের এখান থেকে 5 থেকে 10 মিনিট লাগবে টোটোয়, আর টোটো ভাড়া নেবে 20 টাকা করে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। সামনে টোটো দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে টোটোওয়ালাদের সঙ্গে কথা বলবো, বলার পর কি হয়, কত টাকা ভাড়া সেসব সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো চলো টোটোওয়ালাদের সাথে কথা বলা। সাধারণত 20 টাকাই নেয়, এবার দেখা যাক কি নেয়। এই পিছনে সবাই রেডি হয়ে গেছে, হালকা করে হোটেলের সামনে একটু ফটো সেশন চলছে। তো চলো টোটোয় উঠে দেখা হচ্ছে। এই টোটোটা পেয়ে গেছি, 20 টাকা করে ভাড়া, 5 জন যাব। তো চলো উদয়পুর গিয়ে দেখা হচ্ছে। মিনি গোয়া। আর হ্যাঁ, দীঘাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, কিন্তু আমরা এখন উদয়পুর এসেছি। উদয়পুরটা কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ে। মোটামুটি কথায় আমরা এখন নবীন পট্টনায়কের রাজ্যে প্রবেশ করে ফেলেছি, আর আসতে সময় লেগেছে মাত্র 10 মিনিট। দিদির রাজ্য থেকে দাদার রাজ্যে আমরা প্রবেশ করলাম। তো গাইস, আমরা বিচে ঢুকছি। এটা হলো উদয়পুর বিচ। এখানে দোকানে খাবার খেলে তার বিনিময়ে আপনাদেরকে বসার ব্যবস্থা দেবে। মাছ, কাঁকড়া, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, সাথে আরও অন্যরকমও। যাই হোক, সেটা যারা আসবে তারা খোঁজ ঠিক পেয়ে যাবে। তো বেশ ভালোই জল আছে, সুন্দর বসার জায়গা, ছাউনি করা। তো চলুন আমরা আগে যাই, কোথায় বসছি সব কিছুই শেয়ার করবো। তো উদয়পুর বিচ দেখতে পাচ্ছ, মানে সুন্দর বসার জায়গা, খাবার জায়গা, সব কিছু। ছেলেরাও এসে গেছে আমাদের। ও ভাই, দেখতেই পাচ্ছ সুন্দর বসার জায়গা, সাথে চেয়ারে জল, একটা আলাদাই ফিল। আপাতত আমরা এখনো বসার কিছু ব্যবস্থা করিনি। অনেক লোকের ভিড় আছে। পুরো এই লেভেলের ঢেউ হচ্ছে, সেই লেভেলের। অনেক লোক চান করছে, সাথে সবাই বসে। আর দীঘা এলে আমরা জানি সি ফুড মাস্ট। সি ফুড সবাই এখানে খাচ্ছে, অনেক রকম সি ফুড আছে, আপনারা দাম দর করে নিতে পারেন। তো সেই হলো দাদার দোকান। এই কাঁকড়াটা 4টে 200, এটা 2 পিস 200। এছাড়া পমফ্রেট আছে 150 টাকা পিস, ছোট পমফ্রেট 130 আছে, চিংড়ি আছে 7 পিস বললে না দাদা, 7 পিস 200। তো এখানে আমরা কিছু নিয়েছি, আমরা কাঁকড়া নিয়েছি। তো টেস্ট করে দেখি কেমন হয়। এখানে দিদি রান্নার একদম প্রিপারেশান করছে, দেখতে পাচ্ছ। তো চলো আগে রান্না করে দিক, তারপর দেখছি কেমন। 1 প্লেট কাঁকড়া দিয়ে দিয়েছে, আর কেমন কি টেস্ট আজকে রিভিউ দেবে আসিফ দা। চলো খেয়ে বলো। বেশিরভাগ টমেটো, এত বেশি টমেটো দিয়েছে, টমেটোই স্বাদ পাচ্ছে। ঠিক আছে, আমরা রিভিউ। ব্যাপারটা হচ্ছে একদিন এলে ঘুরতে আসে খাওয়ার জন্য, ঠিক আছে খাওয়া যেতে পারে, কিন্তু প্রত্যেক দিন গেলে পেটের অবস্থা কী হবে সেটা বলা যাচ্ছে না। ঠিক আছে,
এভারেজ একটা 2-3 ঘন্টা টাইম স্পেন্ড করার জন্য কিছু একটা নেওয়া যেতেই পারে। তো আমরা খেলাম ওখানে অল্প করে কাঁকড়াটা, খাওয়ার পরে যেটা বুঝলাম এখানে বসার জন্য ঠিক আছে, বসে একবার নিতে পারো, কিন্তু আমি প্রেফার করবো আমরা না খাই ভালো। মানে আমিও টেস্ট করেছি, মানে স্পেসিক্যালি যে ব্যাপারটা মাছটা যে বাসি এমন নয়, মাছটা ফ্রেশ, কিন্তু রান্নাটা খুব একটা ভালো মোটেই নয়। মানে যদি বলা যায় 10-এ কত দেওয়া যায়, আমরা হার্ডলি 4। তাও শুধু এটা ফ্রেশ ছিল বলে ওই কারণে, ফ্রেশ থাকার জন্য। রান্নাটা একদমই ভালো নয়, টমেটো দিয়ে ভর্তি করে দিয়েছে, ঠিক আছে, আর পুরো মিষ্টি হয়ে গেছে জিনিসটা। তো ওই এসে 2 ঘন্টা বসার জন্য একটা কিছু নিলেন, তবে ফ্রাইড আইটেম নিলে এটাও খেয়াল রাখতে হবে, তেলটা কিন্তু খুব একটা ভালো তেল নয় বলতে গেলে, অনেক দিনের পুরনো তেল ওখানে ইউজ করে। যাই হোক, ঘুরতে এসে বসার জন্য নেওয়া যেতে পারে, কিন্তু চলুন যত সম্ভব কম স্পেন্ড করবেন এর পিছনে, এই খাওয়ার পিছনে। হ্যাঁ, যত কম খরচা করা যায় ততই মঙ্গল বলে আমার মনে হয়। তবে বাইরে এলে সবারই একটা টেন্ডেন্সি থাকে সমুদ্রের ধারে এলে সি ফুড খাওয়ার, সেক্ষেত্রে নেওয়া যেতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো।